দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি মাঝেরহাট মেলায়। এই যে মেলা হচ্ছে, তো আপনাদের মেলাটা হবে মাঘ মাসের 1, 2, 3, 4 আর ইংরাজি জানুয়ারির 16, 17, 18, 19 মেলা। আমি এখন মেলার মাঠে উপস্থিত আছি। হ্যাঁ, এখানে মাজারে আছে, মাজারের উপলক্ষে মেলাটা হয়। আপনার এখানে মেলার ভিডিওটি দেখাবো। দীর্ঘ বছর মানে 100 বছর পূর্ণ হয়ে পার হয়ে গেছে। এখানে হাজার হাজার লোক, বহু, আপনি যা খুঁজবেন তাই পাবেন এই মেলায়। আপনারা আসুন মেলায়, দেখুন ভিডিও। আমি আপনাদের ভিডিওটি দেখাবো, দেখুন কি বলছে মেলার কর্তৃপক্ষ বা এখানকার দোকানদার, এলাকাবাসী। সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে ভগবতীপুর নবাবপুর মাঝেরহাট মেলা। মেলার সামনে এটা হচ্ছে মাজার। এই মাজার উপলক্ষেই মেলাটা। এই যে মাঝেরহাট মেলাটা এখানে যে হয়, মানে ছোটো থেকে দেখে আসছি, বহুদিন ধরে দেখে আসছি বা শুনে আসছি মেলাটা হয়। কী উপলক্ষ হয়, কী উদ্দেশ্য হয় আপনাদের এখানে মেলাটা বলুন। এই মেলাটা সঠিক বলা যাবে না, প্রায় 100 বছর আমার দাদা, মানে যেটা দাদু আমার আব্বার আব্বা লেহাজউদ্দিন মোল্লা প্রথম চালু করে। তো আমরা আন্দাজ করছি কমসে কম 100 বছরের ওপরে এই মেলাটা। শাহ সুফিয়ার হ্যাঁ পার হয়ে গেছে। শাহ সুলতানিয়া নামে এই মেলাটা হয়। এখানে এনাদের 5টা মেলা হয়, 5 ভাই। আমাদের এখানে মাঝেরহাট এই একই তারিখে, পান্ডুয়া একই তারিখে, শাহবাজার, তারকেশ্বর আর মুন্সিরহাট, এরকম 5 জায়গায় এরা 5 ভাই ছিল। ফাতে আলী বাবা ওইখানে এই একই তারিখে, এই মাঘ মাসের 1 তারিখে 5 জায়গার মেলা হয় একই তারিখে। এবার কেউ 1 মাস, কোথায় 15 দিন এইরকম হয়। তো আমাদের মোটামুটি এইটা 4 দিন করেছি। এই ইংরাজির 16, 17, 18, 19 আর বাংলা হচ্ছে 1, 2, 3, 4 মাঘ মাস, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, এই 4 দিন এখানে আমাদের এই মেলাটা হয়। আমাদের বড় হুজুর কেবলা এখানে এসে আমার দাদুকে বলেছিল যে এখানে কিছু জায়গা দাও, আমরা মাদ্রাসা করব, জলসা করব। ওই মাদ্রাসার জায়গাটা আমার দাদু ওখানে বড় হুজুরের নামে দিয়ে গেছে। এবং লাস্ট দিন মানে শুক্রবার এখানে আমাদের হুজুর সাহেব, ফুরপুর থেকে হুজুর সাহেবরা আসেন, এখানে একটা লাস্ট দিন জলসাও হয়। হ্যাঁ, আমার ফেরাতে দোয়া হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম আহসান উদ্দিন মোল্লা। আমার দাদু চালাতো, বাবা চালাতো, কাকাও চালিয়েছে, আমিও চালিয়েছি। দীর্ঘ প্রায় 15 বছর চালিয়েছি। আমাদের এখানে কোনো অন্য কেউ নয়, আমাদের খানদানি জিনিস এইটা। এবং এখন আমার ভাইপো, ভাই, মানে আমাদেরই খানদানের ভিতর ছেলেরা চালাচ্ছে এই জিনিসটা। আমাদের মধ্যেই এটা আছে। মেলাটা আপনাদের চালান, আপনাদের পরিবারই হয় না এলাকাবাসী কোনো সহযোগিতা আপনাদের লাগে? এই মেলাটা এতদিন ধরে হচ্ছে। আর আমাদের এখানে কুমিরমারা, ভগবতীপুর, নবাবপুর 3টে অঞ্চলের লোক এখানে সব জায়গা থেকেই আসে। এই 3টে অঞ্চলের লোক আমাদের যথেষ্ট সহযোগিতা করে। এই 3টে অঞ্চলের প্রধান থেকে, আমাদের চণ্ডীতলা থানার প্রশাসন থেকে সবাই আমাকে প্রথম থেকেই সহযোগিতা করে। আর এত বড় মেলাটা চালাচ্ছি, এই 3টে অঞ্চলের ছেলেরা যারা আছে, আমাদের সব ছেলেগুলো আমাদের খুব সহযোগিতা করে। তাদের সহযোগিতার জন্যে আমি আবার বলছি যে তোমরা ঠিক টাইমে চলে এসো আমাদের মেলায়। সকলের জন্য বলছি, সকলেই আসুক, কিন্তু যারা আমাদের সহযোগিতা করে তারা সকলে আসো। নিজেও তোমরা আনন্দ করো, আরও সবাইকে আনন্দ করার সুযোগ করে দাও। সবাই যেরকম আমাদের প্রতি বছর করে আসছে আমাদের সহযোগিতা, তাদের কাছে আমি আবার সহযোগিতা চাইছি যে আমাদের সহযোগিতা তোমরা সবাই মিলে করো, নিজে আনন্দ করো এবং অন্য লোককে আনন্দ করতে দাও। এইটাই সকলের কাছে আমার রিকোয়েস্ট। আমার নাম আহসান উদ্দিন মোল্লা। এমনি আমাদের মোল্লা বাড়ি, আমাকে সবাই বড়দা কিংবা ভাইপোরা, বড় আব্বা বলেই আমাকে। এটা হচ্ছে মাঝেরহাট মেলা, মানে ভগবতীপুর নবাবপুর মাঝেরহাট মেলা। এই মেলাটা মাঘ মাসের 1, 2, 3, 4, জানুয়ারি মাসের 16, 17, 18, 19 হয়, 4 দিন হয়। এই যে মেলা চলছে, মোটামুটি এই ফিটিং ফাটাং হচ্ছে, নতুন করে হচ্ছে চালু। মানে মেলাটা কেমন হয়, কিরম ধরনের মেলা হয়? যে বড় মেলা হয় এইখানে মাঝেরহাটে, খুব বড় ধরনের মেলা হয় এখানে। আমরা ছোটোবেলা থেকে আসা হয়, আমাদের এইখানে দেখি অনেক বিভিন্ন ধরনের দোকান বসে, খাবারের দোকান হয়, জিলিপির দোকান হয়, নাকুদুন্নাও আসে, বড় বড় নাকুদুন্না। এখানে রেস্টুরেন্ট হয়, বড় বড় জিলিপি, অনেক দোকান হয় এখানে, প্রচুর ভিড় হয়, নানা জায়গা থেকে মানুষ আছে এখানে।
ঠিক আছে, আমাদের ঈশ্বর এখানেই বাড়ি আমাদের, কিন্তু আমরা ছোটোবেলাতে আমরা দেখে আসছি মেলাটা খুব বড় ধরনের হয়, কিন্তু খুব বড় ধরনের মেলা হয় এইখানে, অনেক লোক আসে এখানে, হাজার হাজার লোক, মানে লোকের গিজগিজ করবে, আমরা ছোটোবেলায় হারিয়ে যেতাম। এই যে মেলার বিষয়টা যে বলছেন না, এ মেলা বিশাল মেলা, এ মেলার তুলনা করা যাবে না। আমরা বাইরে থাকি, বাইরেও এরকম ধারা মেলা দেখতে পাই না। এখানের যে মেলা এ মানে তুলনা করা যায় না। আমরা বেশিরভাগ বিদেশ থেকে বাড়ি আসি সেরে মেলার লেগি, আমরা ঈদ বকরিদে আসি না। যে মেলার যে ব্যাপারটা যে বলে বোঝানো যাবে না। এ মেলা এমন একটা মেলা যে মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আমার দাদা পরদাদারা করে এসতেছে, আমরাও করছি। এ মেলার তুলনা করা যাবে না, কী বলবো বলে বোঝানো যাবে না। মানুষ যতক্ষণ না এসে দেখে না হলে বুঝতে পারবে না। এখানে যে দোকানপাট, নানা রকমের দোকানপাট, কত নাম বলবো, চাইবেন তাই পাবেন। মেলার দোকানের নাম বলা যাবে না, না এসে দেখলে বোঝা যাবে না। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এখানে যে মাজার আছে, এই মাজারের তো তুলনাই নাই। আমাদের এই যে মেলা 4 দিন মেলার পর যে জলসা হয়, বিশাল লোক হয়, মানে জায়গা দেওয়া যায় না। মানুষ যে বলবে বলে বোঝানো যাবে না, দেখলে বলা যাবে না। আপনার নাম? আমার নাম আশরাফুল খান, আমার বাড়ি চক্কিষ্টমপুর। এটা নিয়ে কি বলবেন? যে মেলা তো বিশাল মেলা, এটা অনেক বছর পুরনো মেলা, প্রায় আমাদের বড়দের মুখে শোনা 100 বছর প্লাস এই মেলা হয়ে আসছে। ঠিক আছে, অনেক বড় মেলা হয়। তো মেলাটায় অনেক রকমের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেরকম বিরিয়ানি থেকে শুরু করে। এখানে ফেমাস খাবার কি আছে এই মেলায়? ফেমাস খাবার হচ্ছে এখানে বিরিয়ানি থেকে শুরু করে, এই যেমন একটা দোকান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো দিল্লি জুম্মা মসজিদের সব ফেমাস আইটেম এখানে পাওয়া যাবে। এরকম স্পেশাল বাটার চিকেন আছে, তন্দুরি চিকেন, চিকেন ললিপপ, আর আপনার চিকেন মালাই টিক্কা আছে, ইয়াখনি পোলাও হবে, আর শাহি ফিরনি আর রুমালি রুটি থাকবে। এগুলো একদম শুরু খাবার এখানে একদম, এটা আছে জুম্মা মসজিদের ফেমাস খাবার, দিল্লিরই আইটেম এগুলো। দিল্লি থেকে স্পেশাল লোক এসে এটা তৈরি করবে, দিল্লির কারিগর তৈরি করবে, এগুলোই ফেমাস আইটেম দিল্লির। আর কি পাওয়া যায় এখানে? আর বাকি এখানে বিভিন্ন ধরনের যেরকম চাউমিন আছে, এগরোল আছে, বিরিয়ানি পাবেন, চিকেন চাপ পাবেন। বাকি এদিকে এন্টারটেনমেন্টের জন্য এদিকে আপনার নাগরদোলা আছে, বাচ্চাদের খেলাধুলার অ্যাক্টিভিটি আছে, চা পান খেলনার দোকান, অনেক কিছুই আছে, জিনিস সমস্ত রকম পাওয়া যাবে এখানে। আমার নাম শেখ সাহাবুদ্দিন। আমার বাড়ি হচ্ছে হাটপুকুর।